নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব ডাল মাখানি রেসিপি। রেস্টুরেন্ট কিংবা ধাবা কিংবা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটা ভীষণ পরিমাণে হয়ে থাকে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে ঘরে তৈরি করলে কিন্তু সেই স্বাদটা আর আসে না। তবে আমি আজকে যেইভাবে করেছি এইভাবে তৈরি করলে কিন্তু এই ডাল মাখানির স্বাদটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলেই আসবে, এতটাই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, দারুণ লাগবে। আর এটা কিন্তু কোনো বাঙালি রান্না নয়, আপনারা সকলেই জানেন, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই ডাল মাখানি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো তরকা ডাল নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম মতো রাজমা। আমি এখানে সবুজ রঙের তরকা ডালটা নিয়েছি, আপনারা চাইলে কালো রঙের তরকা ডালটাও নিতে পারেন। এরপরে আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় ওভারনাইট কিন্তু আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা এটা একটু উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, মানে ওই 2 থেকে 3 ঘন্টা, তাহলেও কিন্তু ভালো হবে। এরপরে আমি এটা প্রেশার কুকারের মধ্যে সমস্তটা দিয়ে জল দিয়ে তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং এলাচ দিয়ে কিন্তু আমি প্রায় 5টা মতো সিটি দেব। আপনারা যদি কম সময় ভিজিয়ে থাকেন ডালটা তাহলে আরেকটু বেশি সময় দেবেন। তো দেখুন, সিটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ডালে আমি যে পরিমাণ জল দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। ঠিক এরমভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। আমি কিন্তু পুরো রেসিপিটা এই রিফাইন্ড অয়েলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম বাটার। একটু বেশি পরিমাণেই দেবেন বাটারটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। গোটা জিরেটা কিন্তু একটুখানি ভেজে নিয়েছি এই বাটারের সাথে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজটাকে কিন্তু একটুখানি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনাদের যতটা পরিমাণ ডাল নেবেন একটু বেশি পরিমাণেই তাহলে দেবেন। যদি বেশি পরিমাণ ডাল নেন তাহলে কিন্তু বেশি পরিমাণে দিতে হবে কুচনো পেঁয়াজটা। এরপরে আমি প্রায় 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা যখন ভাজা হয়ে যাবে, যখন হালকা একটা রং ধরে আসবে, তখন কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সমস্তটা দিয়ে কিন্তু ভালো করে আবারও কষে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্তটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে প্রায় 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর যে কাঁচা ভাবটা এবং কাঁচা গন্ধটা এটা যেন একেবারে চলে যায়। তো দেখুন, টমেটোটা দেওয়ার পরে কিন্তু এর কালারটা দারুণ এসছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর টমেটোটা দিয়ে কিন্তু কোনো কাঁচা গন্ধ নেই এখন আর। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তেলও ছেড়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। আমি আস্তে আস্তে কিন্তু ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, ঠিক এইরকম পর্যায়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। ডালটাকে দিয়ে এরপরে মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, ডালটাকে দিয়ে কিন্তু মশলাগুলোর সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত ডালের মধ্যে মশলাটা ঢুকে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডাল মাখানি কিন্তু একটুখানি পাতলা টাইপেরই হয়, আপনারা সকলেই জানেন, যেটা রুটি, পরোটা, বাটার নান, কুলচা সবের সাথে কিন্তু দারুণ লাগে। আবার অনেকে কিন্তু এটা ভাত দিয়েও খেয়ে থাকেন। তো দেখুন বন্ধুরা, জলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ডালটার সাথে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এখানে আরেকটু পরিমাণ ফোটাতে হবে। এইভাবে কিন্তু হাতার সাহায্যে এরকম একটা গোল হাতা নিয়ে নেবেন, আর ডালগুলো কিন্তু একটুখানি পিষে দিতে হবে। ডাল মাখানি কিন্তু এরকম টাইপেরই হয়। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যাতে নুন ঝালটা একটু ব্যালেন্সে থাকে। দেখুন, চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। এরপরে কিন্তু ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো।
2 থেকে 3 মিনিট পরেই দেখবেন এটা ঠিক এই রকম পর্যায়ে এসছে। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ডাল মাখানি রেসিপিটা। আপনারা কিন্তু হাতার পেছনটা দিয়ে ভালো করে ডালগুলোকে একটুখানি পিষে দেবেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো দেখুন বন্ধুরা, একেবারে তৈরি হয়ে গেছে এই ডাল মাখানি রেসিপিটা। ভীষণই সহজ এবং চটজলদি একটি রেসিপি। বাড়িতে কিন্তু যে কোনো দিন আপনারা তৈরি করে নিতে পারেন। আর রুটি, পরোটা, বাটার নান, কুলচা সবের সাথে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এবং এই রেসিপিটা কিন্তু ভাত দিয়েও ভীষণ ভালো লাগে। একবার তৈরি করে দেখুন, দারুণ লাগবে, একেবারে রেস্টুরেন্টের স্বাদই আসবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।